এমন একটা বর্বরতার যুগে বসবাস করছি। আমি সাংবাদিক হয়ে আমি লজ্জিত। আমার বয়স এই 46 বছর। তো আমি আজ পর্যন্ত দেখিনি যে একটা মানুষকে এভাবে অবরুদ্ধ করে রাখে। এই পথ দিয়েই মূলত এই মহিলা জায়গা কিনে এই পথ দিয়েই কিন্তু বেরোতো, এই পথ দিয়ে। কিন্তু পথটা বন্ধ থাকায় উনি আজ বেরোতে পারছে না। ও পাশেও ঘেরা, ও পাশেও ঘেরা, দেখানোর চেষ্টা করছি যে কোন কোন পাশ ঘেরা আছে। আচ্ছা দর্শক, এই যে আপনারা দেখছেন যে এ পাশেও কিন্তু আরেকজনের জায়গা, সে পাশেও ঘেরা। আমরা একটু আরেক পাশ দেখানোর চেষ্টা করছি। এই পাশে কিন্তু সানির জায়গা, এখন আমরা যেখানে যাচ্ছি। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন যে আমরা কিন্তু এই তার বেশ কষ্ট করেই আমরা এখানে ঢুকছি। মূলত আমরা 4-5 জন সাংবাদিক। তো আমি মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। এছাড়া কাজ করি আমি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক সমাজের কথা, বিজনেস মিরর, চ্যানেল 9-এর কাজ করতেছি। আসলে আমার কাছে মনে হয়েছে আকরাম ভাই যে এই আমরা যে চারিপাশে আমরা ঘুরলাম, আসলে এই পথ কিন্তু সব দিক থেকেই বন্ধ করে রেখেছে। আসলে কিভাবে তারা এই একটা ব্যক্তি এইখান থেকে বেরোবে? এই যে স্থানটুক এই এলাচির ঘরের যে উত্তরের পাশ দিয়ে যে 2 অথবা 2.5 হাত জায়গা দিয়ে চলাফেরা করতো শামসুন্নাহর মনে হয়, কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় এনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বেড়াটা দিয়ে। মানে আপনি তো ভিতরে ঢুকতে পারেন নাই? না, আমি ভিতরে তো আর ঢোকার মতো কোনো জায়গা নাই, বেরোনোরও কোনো জায়গা নাই। তা আমি এই জন্য আমি ওর মধ্যে ঢুকতে পারি না। আপনারা তো এখান দিয়ে উপর দিয়ে বেরোয় গেছেন বলে আমার ওই পায়ে ব্যথা, যে কারণের জন্য আমি যেতে পারিনি। যে কথাগুলো বলছে আসলে বাস্তব কথা, আমি তাই স্বচক্ষে তাই আমি দেখতে পারলাম। তো আমরা মাগুরার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ যে বিষয়টা স্বচক্ষে এবং সরজমিনে এসে এর সুব্যবস্থা করার জন্য সদাই বিবেচনার জন্য আমরা অনুরোধ করছি। ধন্যবাদ।